على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن أحد. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا شفيعنا अर्श पर रहा ताहे सरसाम औलिया अल्लाह का अर्श पर रहा ताहे सरसाम औलिया अल्लाह का ऐ पलक है बोलो बाला औलिया अल्लाह का। अल्लाहुम्मा सल्ले अला लाना मुहम्मद वाला आले सय्यदना शफीअना। तुम मौला ओ है सरवर, तुम मौला ओ है सरवर या अली मर तो जा। तुम उसी हो ओ पैगंबर या अली मर तो जा। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला सय्यदना हबीबाना। मुअज़्ज़ज़ सामीन किराम, अंजुमान कादिरिया तरिकार गदिनिशीन আমার আপনার সবার প্রিয় মুর্শিদ, বর্তমান জামানার ইমাম, আমাদের আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম আওলাদ পাক হযরতে সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আলা জাদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের তত্ত্বাবধানে
বাংলাদেশ সকল আঞ্জুমানে কাদরিয়ার একযোগে কাদরিয়া তরিকার গগনে সূর্য হযরত সৈয়দ শাহ শামসুল কাদের আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের 125তম উরুস পাক উদযাপিত হচ্ছে। তো এই উরুস পাকে আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা হুজুর পাক কিবলা ও কাবার কদম যুগলে এবং তানার পবিত্র আহলে বায়েত পূর্বপুরুষ কিবলা ও কাবাগণের কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ সেজদা কদম বসি। এছাড়াও একরজনা আঞ্জুমানে কাদরিয়া কর্তৃক আয়োজিত এই একরজনা আঞ্জুমানে কাদরিয়ার শাখা কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দর প্রতি দূর দূরান্ত থেকে আপনারা যারা আজকে এই মহিমান্বিত উরুস পাকে হাজির হয়েছেন তাদের সবার প্রতি পর্দার আড়ালের মা ও বোনেরা এবং সকল পীর ভাই পীর বোন, এছাড়াও লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই আলোচনা শ্রবণ করছেন আপনাদের সবার প্রতি আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক মাওলা পাক যদি আজ আমার প্রতি দয়া করেন, এহসান করেন, ওলিগণ যে শাফাত করতে পারে করেন, তারই দলিল হিসাবে কোরআন থেকে এবং হাদিসের আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব, যদি তিনি আমার প্রতি অর্থাৎ আমার আকা মাওলা তিনি যদি আমার প্রতি কৃপা করেন, কারণ তার দয়া ছাড়া আমাদের কোনো কিছুই করার নেই। কোরআন পাক থেকে আমি একটি আয়াত পাক আপনাদের মাঝে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আসলে আজকে আমরা ওলিদের ব্যাপারে এতটাই বর্তমান বিশেষ করে এই জামানার মধ্যে যে এতটাই উদাসীন অবিশ্বাসী, যেটা একেবারে নিতান্তই মানে ধারণা তো করা দূরের কথা, মানে ধারণার বাইরে, যে এত অবিশ্বাস করছে ওলিদের ব্যাপারে। কিন্তু দেখেন কোরআন পাক কি বলছেন। আজকে যদি আমরা অলির সংজ্ঞাটা জানতাম যে আসলে অলি কে, অলি কি, যদি এই সংজ্ঞাটাও যদি আমরা জানতাম তাহলে হয়তো কিছুটা হলেও এই ধারণার থেকে আমরা যারা এই বিদ্রুপ বিদ্বেষপূর্ণ ধারণা করে আছে তাদের একটু হলেও জ্ঞান আসতো যে আসলে অলি কাকে বলে। অলি দুই প্রকার। এক প্রকারের অলি হলো আল্লাহ তাআলা আরওয়ার জগৎ থেকেই অলি সৃষ্টি করেছেন, পর্যায়ক্রমে এই ধরাধামে তারা এক এক জামানায় এক এক সুরতে তারা প্রকাশ পাবে। যেমন আজকে জানার উরুস পাক, মাওলা হুজুর পাক একেবারে মাদার জাত অলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ মাদারজাত অলি এই কারণে যে মাওলা হুজুর পাক যখন জন্মগ্রহণ করেন শিশু অবস্থায়, আমাদের পরিবারের আমাদের মা বোনদের ঘরে বা আমাদের প্রতিবেশী আমাদের ঘরেও কিন্তু শিশুর আগমন ঘটে। আমরাও একসময় শিশু ছিলাম। এখন আপনারা অসংখ্য শিশু দেখেন যে তারা এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোনো শিশু যখন প্রসাবের প্রয়োজন হয়েছে, যখন পায়খানার হাজত হয়েছে, সে বিছানার থেকে দূরে সরে গেছে? কি কারো কোলে আছে?
ওই সময় সে কোল থেকে নেমে গেছে। একেবারে যারা নবজাত শিশু, হয়তো অল্প বয়স, কিন্তু আলা হুজুর পাক তিনি বলেন, মানে মৌলা হুজুর পাকের আব্বাজানের নাম হলো আলা হুজুর পাক, যার নাম হযরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরী আলাজাদ্দি নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক। তানাকে আগের থেকেই রাসূল পাক সংবাদ দিয়েছেন, মৌলা আলী আলাইহিস সালাম সংবাদ দিয়েছেন, হুজুরে গাউসে পাক সংবাদ দিয়েছেন আলা হুজুর পাককে, যখন মৌলা হুজুর পাক তার আম্মাজানের গর্ভে আগমন করেন, যে তিনি কেমন ওলি হবে। তো মেহের আলী আল কাদেরী আলাজাদ্দি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি বলেন যে আমার এই শিশুকে আমি কোনোদিন দেখি নাই যে বিছানায়, মানে মানুষের কোলে তো দূরের কথা, কারো কোলে তো দূরের কথা, কারো শরীরে তো দূরের কথা, যে তিনি কখনো বিছানায়ও কোনো পায়খানা প্রসাব করেননি জন্ম থেকে। এবং আম্মা যেন বলেন যে জন্মের থেকে আমার এই শিশু কোনো দিন কারো কোলে তো দূরের কথা, কোনো জায়গায় তো দূরের কথা, যে বিছানার মধ্যে যে তিনি শুয়ে থাকতেন তখনও তিনি প্রসাব পায়খানা করেননি। কি করছেন? আলা হুজুর পাক বলতেছেন যে আমার এই শিশু যখন প্রসাব পায়খানার হাজত হতো, অটোমেটিক ভাবে একাই গড়ে বিছানার থেকে দূরে সরে যেতেন, দূরে চলে যেতেন। কারো কোলে থাকলে কোল থেকে নেমে চলে যেতেন, তখন বুঝতে পারতেন যে তিনি এখন প্রসাব পায়খানার হাজত এটা পূরণ করবে হয়েছে। তাহলে এতটুকু জ্ঞান যাদের মধ্যে আছে, আপনারা নিজেরাই একটু বিচার করে দেখেন যে এতটুকু জ্ঞান গরিমা যাদের আছে, তো তারা কিরকম ওলি হতে পারে? তপস্যা করার প্রয়োজন হয়নি। তপস্যা করতে গেলে তো বয়সের দরকার আছে, পূর্ণাঙ্গ বয়সে উপনীত হতে হবে। কারণ 6 থেকে 7 বছর না হলে তো নামাজ ফরজ হবে না। তো নামাজ ফরজের বয়স থেকে তো ইবাদত বন্দেগী যে যাই কিছু করুক তখন করবে, তার আগে তো প্রশ্ন আসে না। তো অথচ তিনি মায়ের গর্ভের থেকে আসার, মানে প্রকাশ করার সাথে সাথে তিনি কোনো দিন কাউকে, কারো কোলে তো দূরের কথা, বিছানায়, এক কথায় কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায়ও তিনি প্রসাব পায়খানা করেন নাই। এটা দ্বারা কি প্রমাণ হয়? যে মাদারজাত অলি। এই জন্য অলি 2 প্রকার, একটা হলো মাদারজাত অলি, আর এক প্রকার অলি আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর হুকুম আহকাম পালন করতে করতে এত ইবাদত করে, এত ইবাদত করে যে তখন তিনি আল্লাহর সাথে বিলীন হয়ে যায়। বুখারী শরীফের হাদিস আসছে যে তখন ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, অর্থাৎ একাকার হয়ে যায়। তো ভাই, যদি কোনো ব্যক্তির হাত, পা, নাসিকা, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে একাকার হয়ে যায়, ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে না, এটা হতে পারে? কারণ তার ক্ষমতাই তো অন্যরকম। এ ওলির সংজ্ঞা ভাই, বুখারী শরীফের হাদিস। এটাই যদি না পারবে, তো আল্লাহর সঙ্গে একাকার হওয়ার কি অর্থ হলো? আল্লাহর সঙ্গে মিশে যাওয়ার কি শর্ত হলো? যে কেমন মিশে যায়? 1 গ্লাস সাদা পানি রাখবেন, আর 1 গ্লাস চিনি দিয়ে শরবত করে রাখবেন, বোঝা যাবে কোনটা সাদা পানি আর কোনটা শরবত? কোনো বোঝার ক্ষমতা নাই যতক্ষণ টেস্ট না করবেন। আমার ভাইয়েরা, 1 গ্লাস সাদা পানি যদি বোঝা না যায় কোনটার মধ্যে চিনি আছে কোনটার মধ্যে চিনি নাই, চিনি যদি মিক্সারের কারণে এরকম হয়, তো আমার আল্লাহ বলেন আমার বান্দা যখন
আমার রাহে ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তার ইবাদতের শর্ত প্রথম হানাফি শায়েখ, দ্বিতীয় হানাফি রাসূল, অর্থাৎ তার পীর ও মুর্শিদের মাধ্যম দিয়ে রাসূল পাকের দিদার লাভ করে, রাসূলের সঙ্গে একাকার হয়ে যায়। যখন রাসূল পাক তানার উপর খুশি হয়ে যায়, রাসূল পাক তানার উপর রাজি হয়ে যায়, হানাফি রাসূল তখন কি হয়, হানাফিল্লাহর সাথে একাকার আল্লাহর জগতে চলে যায়। প্রথম স্তর পীর, দ্বিতীয় স্তর রাসূল, তৃতীয় স্তর আল্লাহর সঙ্গে যখন একাকার হয়, আল্লাহ যখন রাজি হয়ে যায়, তখন আল্লাহ ছাড়া ওই বান্দা আর কিছু বোঝে না। ওই বান্দাকে খাইতে দিবেন, আল্লাহ বলবেন, কিছু জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলবে, যা করবেন সমস্ত কিছু আল্লাহর উপর তাওয়াক্কাল করবে। এক কথা, আল্লাহর রাহে সে পাগল হয়ে যায়। আর এই আল্লাহর রাহে পাগল হয়ে যাবার পর আর শেষ একটা স্তর থাকে, যে স্তরের উপরে আর কোন স্তর নাই, সেটা হলো বাকাবিল্লাহ। তো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, লা ইয়ামলিকুনা শাফাআতান ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদান। আমার আল্লাহর সঙ্গে যখন ওই বান্দা একাকার হয়ে যায়, বাকাবিল্লাহর স্তরে পৌঁছে যায়, আমার আল্লাহ বলেন, এমন কোন বান্দা নাই যে আমার হুকুম ছাড়া, আমার নির্দেশ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে, শাফাআত করতে পারবে। কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহর সাথে যারা একাকার হয়ে যাবে, আল্লাহর সঙ্গে যারা বাকাবিল্লায় পৌঁছে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই নির্দেশ দিবে। আমার ভাইরা, একটা ওলি, একটা সাধারণ মানুষ যদি ইবাদত করতে করতে আল্লাহর রাহে পৌঁছে যাবার কারণে আল্লাহর থেকে যদি সে অনুমতি পায় শাফাআত করার জন্য, সুপারিশ করার জন্য, এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন, আজকে জানার উরুস পাকে হাজির হয়েছেন, জানাকে আল্লাহ থেকে, আল্লাহর নূরের সাথে যিনি একাকার ছিলেন। কার নূরের সাথে? আল্লাহর নূরের সাথে। দলিল সাহেব কাসিদা গাউসিয়া হুজুরে গাউসে পাক তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে আল্লাহ প্রকাশ হতে চাইলেন, তো প্রকাশ হবার যখন ইচ্ছা পোষণ করলেন, তখন পাক পাঞ্জাতনের 5টা নূর পাক আলাদা হয়ে যায়। এবং হুজুরে গাউসে পাক তিনি বলেন যে ওই নূরের মধ্যে আমরা ছিলাম। তার মানে হুজুরে গাউসে পাক কিন্তু আমি ছিলাম এটা বলে নাই, বহু বচন ব্যবহার করেছেন। তার মানে কি, যে হুজুর গাউসে পাকের পূর্বপুরুষও ছিলেন, হুজুরে গাউসে পাকও ছিলেন। হুজুরে গাউসে পাক হতে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আওলাদে রাসূল এই ধরাধামে আগমন করবে, তারা আল্লাহর ওই নূরের সাথে একাকার ছিল। এই জন্য কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ হতে, যেমন এই আজকে আপনারা ওয়াজ শুনলেন ওলিউল্লাহ সাহেবের, যে আমার থেকে, মানে আমার দেহ থেকে আলাদা আর আমার কাছের থেকে যাওয়া কিন্তু পার্থক্য আছে। এখন যদি আপনারা এখান থেকে যান, রাজবাড়ী খানকা শরীফে যাবেন, তাহলে আমি বলবো যে আমার পক্ষ থেকে বা আমার কাছের থেকে আমার অমুক অমুক ভাইকে আমি পাঠালাম, আমার হতে হলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার নিকটের কথা বলেন নাই, আমার পক্ষ থেকেও বলেন নাই, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, যে এমন একটি নূর আমার হতে, অর্থাৎ আমার থেকে বলতে আল্লাহর নূর হতে এই ধরাধামে রাসূল পাকের নূর আল্লাহ প্রেরণ করেছে। তো এই কোরআন পাকের আয়াতে আমরা পেলাম যে আল্লাহ অনুমতি দিলে শাফাত করতে পারবে। কে? আল্লাহ যদি
অনুমতি দেন। তা আল্লাহ অনুমতি দিবেন কার? যিনি আল্লাহর ইবাদত করছেন, যিনি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সাথে একাকার হবেন, তানাকেই তো দিবে, নাকি আমার আপনার দিবে? এটা গেল কোরআন পাকের আয়াত, এবং অসংখ্য আয়াত পাক রয়েছে। আবার বলতে পারেন যে এই আয়াত পাকটাকে আমি আমার মন গড়া বললাম না, এই আয়াত পাকে যে অলিগঞ্জে সাফাত করতে পারে, এটা তাফসিরে রুহুল বায়ান ৩য় খণ্ড ২৫৬ পৃষ্ঠা, তাফসিরে নিসাপুরি ৩য় খণ্ড ৩৩৪ পৃষ্ঠা, এর সনদ সম্পর্কে তারা বর্ণনা করেছে। অনেকগুলো হাদিস এর সামনে এসেছে। আমি চেষ্টা করবো আর একটা হাদিস বলে মওলা হুজুর পাকের শানে একটু কারামত পাক, যে তিনি কেমন ওলি ছিলেন। কারণ আজকে রজনী, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যবান রজনী ভাই, এবং শুধু সৌভাগ্যবানই নয়, আজ দেখেন যে এই বাংলাদেশের থেকে প্রতি বছরে ৪টা ফাল্গুনে অর্থাৎ এই উরুস পাকে হাজার হাজার পীর ভাইরা, হাজার হাজার কি ২৩০০-২৪০০ মতন পীর ভাই স্পেশাল ট্রেনেই যান। ২৪০০ কম কথা ভাই, একটা ট্রেনেই যান। আর বাইরে তো ইয়াত্তাই নেই। কিন্তু আজ ২ বছর আমরা যেতে পারি না। তো না যাবার কারণে আমাদের কষ্ট, আমাদের দুঃখ, যারা যায় তারা কিন্তু ঠিকই তাদের ভিতর কাঁদতেছে, কষ্ট পাচ্ছে। এমনও কোনো ব্যক্তি আছে যারা সংসার চলে না, তারপরেও ওই সংসার থেকে কিছু এমনভাবে, এই যে বলে যে লক্ষ্মীর ভার, যেটাকে ব্যাংকের মতো তৈরি করে টাকা একত্রিত করে তবু তারা ৪টা ফাল্গুনে উরুস পাকে যায়। এরকমও পীর ভাই আমাদের মধ্যে আছে। তাহলে ওই ব্যক্তি যাইতে পারে নাই, তার কতটা কষ্ট হতে পারে। যার কারণে হুজুর পাক এই ৪টা ফাল্গুনে অংশগ্রহণ করতে পারবে না, যেতে পারবে না, হুজুর পাকের জিয়ারত পাক পাবে না। এই জন্য কষ্ট পাবে, দুঃখ পাবে। হুজুর পাক তাদের কষ্ট দুঃখ কিছুটা নয়, সম্পূর্ণ লাঘব করার কারণে আজকে লাইভ ভিডিও, লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে সরাসরি সম্প্রচার করে সকল পীর ভাই পীর বোনদের জন্য এই হুজুর পাকের জিয়ারতের সুনসিব করে দিছে। যে হুজুর পাক অনেক টাইম বসে থাকছেন, কারণ একজন পীর ভাই হয়তো ওই সময় থাকবে না, যত সময় নাও থাকতে পারে, পরে আসবে, আবার ওই ভিডিও টেনে আবার দেখার ব্যবস্থা করছে। তাই এই যে ইহসান, এনারাই তো দয়ালু। যে দয়া কাকে বলে ভাই, রহমত কাকে বলে? কারণ রাসূল পাকেরই এরা আত্মা, রাসূল পাকেরই কলিজা, রাসূল পাকেরই আওলাদ পাক। আর রাসূল পাকের শানেই আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তা আল্লাহ যাকে রহমত করে তৈরি করেছে, আল্লাহ যাকে দয়া করে তৈরি করেছে, আল্লাহ যাকে মেহেরবানি করে তৈরি করেছেন, প্রেরণ করেছেন, তার চেয়ে বড় দয়ালু আর কেউ হতে পারে ভাই? তানারি আওলাদ পাক বর্তমান জামানার গদিনে। তো এখন দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, এই হাদিস খানা নেওয়া হয়েছে তিরমিজি শরীফ ২য় খণ্ড ৭০ পৃষ্ঠা, সুনানে ইবনে মাজা ৩৩০ পৃষ্ঠা, মুস্তাদরাকে হাকিম ১ম খণ্ড ১০৩ পৃষ্ঠা, দারিমি শরীফ ২য় খণ্ড ৪২৩ পৃষ্ঠা, মুসনাদে আহমদ ৩য় খণ্ড ৪৬৯ পৃষ্ঠা, ১১১৪৯ নং, মেশকাত শরীফ ৪৯৪ পৃষ্ঠা, ইমাম মোল্লা আলী মেশকাত সারে মেশকাত ১০ম খণ্ড ২৭২ পৃষ্ঠা, সরে তাবি শায়েখ আব্দুল হক লুমআতুত তানকিহ, ইমাম মুনজিরি আত-তারিগিব ওয়াত-তার হিব ২য় খণ্ড ৬৬৪ পৃষ্ঠা, মুসনাদ আবি দাউদ
তোয়ালুসি হাদিস নং 1379, মুসনাদে ইবনে আবি সাহেবা 571, এইরকম অসংখ্য কিতাব থেকে এই হাদিসখানা নেওয়া হয়েছে। তার মধ্যে মস্ট যে কিতাব, এমন একটি কিতাব রয়েছে যে কিতাব না পড়লে কেউ মাওলানা হতে পারবে না, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ। যে হাদিস বিভাগে কামিল ক্লাস করতে গেলে যে 6টা কিতাব পড়তে হয়, আর মোল্লারা পাবি কোথায় ভাই? আমি নিজেও তো কামিল শ্রেণীতে পড়ছি। প্রত্যেকটা কিতাবের 1 থেকে 2 পৃষ্ঠা পড়ালি মাস শেষ, বছর শেষ, আর পড়াবি কি? আর পরীক্ষা দিতে যাব সিলেবাস সাজেশন, কারণ অত বড় কিতাব, জানে বুখারী শরীফের 2টা খণ্ড এত বড় মোটা, মুসলিম শরীফের 2টা খণ্ড এত মোটা, কখন পড়াবে? সিলেবাসের মেয়াদুলে 1 বছর, ভর্তি সর্তি দিয়ে মোট 2 বছরের কোর্স, ভর্তি সর্তি পরীক্ষা দিয়ে 1 বছর শেষ, আর ক্লাস হয় মোটামুটি 1 বছর হয় না। ওই 1 পেজ পড়তে গেলেই দেখা যায় যে বছরের 6 মাস চলে গেছে 2 পেজ পড়তে গেলে। তাহলে হাদিসগুলো পাবে কোন? তিরমিজি শরীফ পড়ছে কিন্তু ওই জায়গায় তো যেতে পারে নাই। আর এমন ভাবে বাপ তৈরি করছে যে এই আহলে বায়েত, আওলাদে রসুল, এই অলিগণের চ্যাপ্টার প্রথমে রাখেনি। এই জন্য বড় হুজুর পাক আমাকে প্রথমে জিজ্ঞাসা করছিলেন, আমি যখন একবারে প্রথমে কামিল শেষ করে যখন আমি হুজুর পাকের সাথে আমার জিয়ারত পাক হয়, হুজুর পাক আমাকে বলেছিলেন যে তুমি মেশকাত শরীফ পড়েছো কিনা? আমি বললাম জি মালিক পাক পড়েছি। মেশকাত তো আমরা মেশকাতটা আবার 9ম শ্রেণীর থেকে শুরু হয়, মাদ্রাসা ফাজিল ক্লাস পর্যন্ত পড়ানো হয়। তো বলল যে শেষের দিকে কি পড়েছো? তো বললাম যে মাওলানা পাক ওই সর্বোচ্চ ফাজিলে 7-8 এরকম খণ্ড পর্যন্ত পড়ানো হয়, মানে 9-10 আলিম এবং ফাজিলে। তখন হুজুর পাক বললেন যে কিতাবুল মানাকে পড়েছো? আমি বললাম যে না হুজুর পাক পড়িনি। বললে এটা দেখো। তখন আমি ওই বছরেই বাংলাদেশে আসার পরে আমি মেশকাত শরীফ খুঁজতে গেলাম। এখন এদিকে পাইলাম না, পাবনা গিয়ে 11তম খণ্ডে যা দেখি যে কিতাবুল মানাকিব রয়েছে, আহলে বাইতের চ্যাপ্টার রয়েছে। দেখছেন? আর এরা বলে যে মেদিনীপুরের হুজুররা পড়াশোনা জানে না, নাউজুবিল্লাহ। আরে ভাই, পড়াশোনা না জানলে এ তথ্য দিলে কি করে? কি প্রশ্ন আসে না? যে কিতাবুল মানাকিব পড়েছো, তার মানে হুজুর পাক জানেন যে মেশকাত শরীফে কিতাবুল মানাকিব আছে। আর যে পর্যন্ত আমাদের পড়ানো হয় ওর মধ্যে নেই। তখন আমি 11তম খণ্ড কিনে দেখলাম ঠিকই আছে। আসলে আমরা তো অত দূর, এই যে আমরা যারা মোল্লা মৌলবী হয়েছি, টাইটেল পাস করে ফারেক হয়েছি, কিন্তু 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার বেশি কেউ পড়তে পারিনি। সে বুখারী হোক, মুসলিম হোক, ইবনে মাজাহ হোক, আবু দাউদ হোক, আর তিরমিজি হোক। তো এই জন্য তিরমিজি শরীফে আছে, কিন্তু অত দূর তো আমরা যেতেই পারি নাই কোনো মোল্লা মৌলবী, তার পাবে কি? তো এই হাদিসখানা এতগুলো কিতাব থেকে নেওয়া হয়েছে যে অলিগণ, আউলিয়া کرامগণ শাফাত করতে পারবে তার পক্ষে। তো হাদিসখানা কি যে পুরা হাদিসের এবারত আমি পড়ব না, আমি শুধু মূল রাবি থেকে হাদিসখানা পড়ব। যে তিনি বলতেছেন যে ক্বালা কুনতু মা কি আন আব্দুল্লাহ ইবনে শাকিক ক্বালা কুনতু মা রাহাতিন বি ইলিয়া ফাকালা রাজুলু মিনহুম সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াদখুলুল জান্নাতা বিশাবআতা রাজুলু মিন উম্মতি আকসারু মিন বানি তামিম কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিওয়াকা ক্বালা সিওয়াক
ইয়া ফালাম্মা কামা কুলতু মান হাযা ক্বালু হাযা ইবনে আবি জাজআ। এই হাদিস খানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন যে আমি একদল লোকের কাছে ছিলাম, তাদের মধ্যে একজন বললেন যে আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি বলতেছেন আমি একদল এক জামাত লোকের মধ্যে ছিলাম। ক্বালা কুনতু মা'a, আমি ছিলাম মা রাহিতিন, এক দল লোক, এক দল বলতে অনেকগুলো লোকের মধ্যে ছিলাম। ফাকালা রাজুলুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন লোক উঠে দাঁড়িয়ে বলল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনেছি ইয়াকুলু ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতির রাজুলু মিন উম্মতি আকসারু মিন বানি তামিম, যে একদল লোকের মধ্যে আমি ছিলাম, একজনকে বলতে শুনলাম, তিনি বলতেছেন আমার একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলিতে শুনেছি। ওই লোকটা বলতেছেন ফাকাল রাজুলুন, ওই লোকটা বলতেছে মিনহুম, তাদের মধ্যে সামিতু, আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে ইয়াকুলু, তিনি বলেছেন ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিহি, যে রাসূল পাক বলতেছেন আমার একজন উম্মত শাফাতে বনি তামিম গোত্রের সে অধিক লোক জান্নাতে যাবে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আল্লাহর ওলির কথা বলে নাই, তার একজন উম্মত সুপারিশ করবে, বনি তামিম গোত্রের অনেক লোক সুপারিশ করে যা না হবে, যতগুলো মানুষকে জান্নাতে নিতে না পারবে, হুজুর পাক বলতেছেন আমার একজন উম্মত তার চেয়ে অধিক লোক জান্নাতে নিবে। আমার ভাইরা, যদি রাসূল পাকের উম্মতের এত পাওয়ার হয়, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যদি এত পাওয়ার হয় যে একজন উম্মত অসংখ্য লোককে শাফাত করার সুযোগ পাবে, জান্নাতে নিবে, তাহলে রাসূল পাকের আওলাদ পাকের কতটা পাওয়ার হতে পারে? কি প্রশ্ন আসে না? আসে। যে রাসূল পাকের একজন উম্মতের কথা রাসূল পাক বলতেছেন যে আমার একজন উম্মত যতগুলো লোককে জান্নাতে নিবে, বনি তামিম গোত্রের অসংখ্য লোক অতগুলো ব্যক্তির জান্নাতে নিতে পারবে না। হাযা হাদিসুস সহিহ, এ কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল পাকের বাণী, হাদিস খানা সহিহ। ঠিক। এবারে সাহাবীরা প্রশ্ন করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইহা কি আপনি ব্যতীত অন্য কেউ? মানে যখন রাসূল পাক এর এই হাদিস শুনছে তখন তানারা চিন্তা করছে রাসূল পাক ব্যতীত অন্য কেউ নাকি, মানে সাহাবীরা প্রশ্ন করলেন। তখন রাসূল পাক বললেন, কি বললেন? যে ইয়া রাসূলুল্লাহ সিওয়াকা, নবীজি বললেন হ্যাঁ আমি ব্যতীত অন্য একজন। এবং বললেন কি? নবীজি বললেন হ্যাঁ আমি ব্যতীত। যখন তিনি দাঁড়ালেন তখন আমি বললাম সেই লোকটিকে। তখন হুজুর পাক একজন সাহাবীকে দেখাইলেন, আব্দুল্লাহ ইবনে আবি জাদআ। তখন হুজুর পাক উদাহরণস্বরূপ আমরা বলি না যে মৌলানা সাহেব আপনি ওয়াজ করলেন, এটা কোন জায়গায় পেলেন, কে, এরকম অসংখ্য প্রশ্ন করি না। তখন একজনের নাম বললাম যে ধরেন আপনি, ধরেন আপনি। তো হুজুর পাক তখন জাদআ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা দিলেন। তো সে তো রাসূল পাকের সাহাবী, রাসূল পাকের উম্মত। তা রাসূল পাকের উম্মত যদি সুপারিশ করতে পারে, শাফাআত করতে পারে, তো রাসূল পাকের আওলাদ শাফাআত করতে পারবে না কি করে? আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে বলেছেন কি
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আরাকাতে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজকে আমরা বলি যে আল্লাহর ওলিরা এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারবে না। আমি কোন জায়গাতে আসলাম, আশ্চর্যের বিষয় না? কোথায় পাবনা, তাও নদী পার আপার। তা আল্লাহর ওলিরা পারে না? অবশ্যই পারে। আল্লাহর ওলিদের সাথে কোনো সাধারণ মানুষ তুলনা নাই। আমার ভাইরা, রাসূল পাকের একজন উম্মত যদি শাফাআত করতে পারে, আল্লাহর ওলিরা যদি শাফাআত করতে পারে, তাহলে এখন আপনারা প্রশ্ন করেন আওলাদে রসুল যাদেরকে সৃষ্টি না করলেন আল্লাহ তাআলা কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই আহলে বাইত পাক পাঞ্জাতন তানাদের উত্তরসূরি বর্তমান জামানার ইমাম আমার আকা মাওলা হুজুর পাক, তানার পূর্বপুরুষ এখন যার পুরুষ পাকে আমরা হাজির হয়েছি মাওলা হুজুর পাক। যে মাওলা হুজুর পাক যখন মায়ের গর্ভে আসছে, স্বয়ং মাওলা আলী আলাইহিস সালাম রাসূল পাক থেকে শুরু করে হুজুরে গাউসে পাক আলা হুজুর পাককে স্বপ্নে আদিষ্ট করে দিয়েছেন, হুকুম পাক করে দিয়েছেন যে হে আমার বৎস, তোমার ঘরে যে সন্তানটার আগমন ঘটবে তিনি এমন তাপস কুলের শ্রেষ্ঠ ওলি হবে যাহার সমকক্ষ আর কেউ হবে না। জানার সরাপুণ্যে অসংখ্য মানুষ, ধনী গরিব বড়লোক, যত উচ্চ পদস্থ শিক্ষিত অশিক্ষিত কোনো ভেদাভেদ থাকবে না। সমস্ত লোক কি করবে? তোমার এই সন্তানের দ্বারস্থ হবে, তোমার সন্তান থেকে এমন দীক্ষা লাভ করবে তানারাও অলিত্ব লাভ করে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা মাওলা হুজুর পাক বাণী কি বলে যে মাওলা আলী আলাইহিস সালামের বাণী, হুজুরে গাউসে পাকের বাণী এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। नबी के पहलू नशीज होगी ओ जाते होगी। এটা দেখেন এই যে 22 পাকের মধ্যে লিখছে যে মাওলা হুজুর পাক সম্পর্কে কি লিখেছেন 22 পাকের মধ্যে। नबी के पहलू नशीज होगी ओ शम्स कादेर की जात होगी उन्हीं के खा बरोज महाशर खुदा की कुल का एनात होगी। নবী বলতেছেন নবীকে পহালু, যে রাসূল পাক সর্বপ্রথমে বলতেছেন যে হে মেহের আলী আল কাদেরী, তোমার ঘরে এমন একজন সন্তান আগমন করবে যে ওহ শামসে কাদের, তিনি কাদরিয়া তরিকার সূর্য হবে। এ রাসূল পাকের বাণী। তো রাসূল পাক যদি বলতে পারে যে কাদরিয়া তরিকার সূর্য মাওলা হুজুর পাক, তো এতে কোনো সন্দেহ থাকতে পারে যে সর্বপ্রথমে আগে গাউস পাক বলেন নাই? গাউস পাক পরে বলছেন। এখানে 22 পাকের মধ্যে পীর মুর্শিদ পাক লিখতেছেন নবীকে পহালু, যে রাসূল পাক সর্বপ্রথম, পহালু মানে প্রথম, একেবারে প্রথম, যে নবীকে পহালু, যে রাসূল পাক সর্বপ্রথমে বলতেছেন কি যে তোমার ঘরে হে আমার বৎস, হে আমার সন্তান মেহের আলী, যে তোমার ঘরে এমন একজন সন্তান আসবে তিনি তরিকাতে কাদরিয়া তরিকার গগনের সূর্য হবে। এই জন্য গেটে সূর্যের চিহ্ন, সূর্য আঁকা অঙ্কন করে রাখা হয়েছে। তো আজকে দেখেন তানার কারামত পাকগুলো কি। তো এখন যদি মাওলা হুজুর পাক তাহলে শাফাত করতে পারবে, তা কাকে শাফাত করবে? এখন কি সবাইকে শাফাত করবে? না ভাই, না।
যে যাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকবে, মওলা হুজুর পাকের প্রতি জানারা ফেদা থাকবে। আজকে দেখেন এখানে উরুস পাক হচ্ছে, কত পীর ভাই এখানে এসেছিলেন, এখন আস্তে আস্তে কি কমে গেছে। তবু তারা হাসছে, তো একটু হলে মহব্বত আছে, না এটা আসতোই না, না আসলে কি করার ছিল। তো এর মধ্যেও আপনারা এখনো আছেন, এখন রাত বাজে 2:30, এখনো বসে আছেন, কি বলে 1:30, এখনো বসে আছেন। কিসের আশায় বসে আছেন? কেন বসে আছেন ভাই? যে মওলা হুজুর পাকের উরুস পাক, তানার মহব্বতে, তানার প্রেমে, তানার প্রতি মহব্বত হৃদয়ের মধ্যে আছে, এই জন্য আমরা এই জায়গা ত্যাগ করি নাই। তো যদি এই মহব্বতটুকু নিয়ে যদি আজ আমরা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিতে পারি, আমাদের জন্য সুপারিশ করবে না ভাই? অবশ্যই করবে, শাফায়াত করবে না? করবে। 27 তারিখে মওলা হুজুর পাক 1 বছর আগের থেকেই তিনি পর্দা নিবে এই ঘোষণা দিয়েছিলেন। এমনকি তিনি তারিখ পর্যন্ত বলে গেছিলেন। আর যদিও আমি এই আলোচনাটা আমি আমার খানকা শরীফে করে আসছি, মানে এক কথা সমস্ত আয়োজন মওলা হুজুর পাক কমপ্লিট নিজে হাতে করেছেন। একটা মানুষের দাপন কাপন থেকে শুরু করে যা যা প্রয়োজন মওলা হুজুর পাক নিজের জন্য সব কিছু করে গেছিলেন। গাড়ি ভাড়া করছিলেন আবু তাহের সাহেব দিয়ে, এহসা জহুরুল হুসাইনি দিয়ে রওজা পাক তৈরি করাইছিলেন, যে তুমি সুন সুরকি নিয়ে ওখানে যা আমার আব্বার কাছে মেহের আলী আল কাদিরি আল্লাহ হুজুর পাকের রওজার সাথে আমার রওজা পাকটা তৈরি করো। এমন কোন মাদার, এমন কোন ওলি আপনাদের চোখে পড়ছে কিনা জানি না, আমরা যতটুকু জ্ঞান গরিমা, আমরা যে খুব জ্ঞানী তা না, যতটুকু জ্ঞান গরিমা অর্জন করছি আমরা এরকম পাইনি। এটুক পেয়েছি, দেখিয়েছি যে হয়তো কিছু অলৌকিক ঘটনা এরকম দেখা গেছে, যে বর্ষার দিনে মারা গেছে, সাইডে পানি, দেখা গেছে যে কবর খোঁড়ার পরে কবরটা শুকনো আছে, এটা দেখা গেছে। হয়তো আমরা অনুমান করছি যে এটা একজন ভালো মানুষ ছিল, এটি। কিন্তু আমার ভাইয়েরা, আপনারা যারা বয়স্ক আছেন, আমাদের থেকে অনেক বয়স্ক লোক আছেন, আপনারা শুনছেন কিনা জানি না, যে নিজের কাজ নিজে তৈরি করে সুসম্পন্ন করে তারপরে পর্দা নিছেন, এমন কোন অলির ইতিহাসও আমরা পাইনি। কিন্তু মাওলা হুজুর পাক তিনি পর্দা নেওয়ার পূর্বে 1 বছর পূর্বের থেকে তিনি 27শে শাওয়াল রাত 2:11 যাবেন এ ঘোষণা তিনি দিয়েছেন, এবং আগের দিন গাড়ি ভাড়া করাইছেন মাওলানা আবু তাহের সাহেব দিয়ে। এ বলছে যে আমি আগামীকাল মেদিনীপুরে যাব, ওই দিনে যদি তোমরা গাড়ি ভাড়া করতে যাও তোমাদের কষ্ট হবে, গাড়ি নাও পাইতে পারো, পাইলেও কষ্ট হবে, আসে না তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে, সুতরাং একদিন আগে তোমরা গাড়ি রিজার্ভ করে আসো। আমার ভাইয়েরা, এমন কোন কাজ নেই মাওলা হুজুর পাক সুসম্পন্ন করেন নাই নিজের জন্য। নিজে গোসল করেছেন, কাপনের কাপড় পরেছেন, বাগদাদ শরীফ থেকে আবরণী পাক এনেছিলেন, সেটাও তিনি পরিধান করেছেন। করার পরে তিনি কি করেছেন, ভক্তবৃন্দ খাদেমদেরকে নিয়ে একসাথে জিকির করেছেন। জিকির করতে করতে যখন 2:05 বেজে গেছে, মাথা উঁচু করে বলছেন এখন ঘড়িতে টাইম কত? খাদেমরা বলছে হুজুর 2:05। তখন তিনি বলছেন তোমরা আমার সাথে পড়ো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ পাঠ করি। তিনি বলছেন তোমরা আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ 11 বার এই কালিমা শরীফ পাঠ করার পর মাওলা হুজুর পাক এই ধরাধাম থেকে বিদায় নিয়েছেন। চারটাখানি কথা, ভয় নেই, চিন্তা নেই, কোনো কিছু নেই। একজন মানুষ যেরকম এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়, প্রস্তুতি নেয়, কাপড় চোপড় পরিষ্কার করে, বাজার ঘাট যেরকম করে সানান্দে করে, ভাই কি করে কিনা। কিন্তু মাওলা হুজুর পাক তিনি যখন পর্দা নেবে, এই পর্দা নেওয়ার কারণে, পর্দা নেবে এই কারণে তিনি কোনো মন খারাপ করেননি, মুখে কোনো মলিন দেখা যায়নি, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে তিনি কথা বলছেন এবং নিজের সমস্ত কাজ নিজের হাতে শেষ করে তারপরে তিনি যখন 2:11 অর্থাৎ জাস্ট টাইম হয়ে গেছে, এখন দেখেন ঘড়ির কাঁটায় এই 2:11 মাওলা হুজুর পাক পর্দা নিয়েছে। কম কথা তো, তেনার কিছু কারামত পাক দেখেন যে কেমন কারামত পাক তিনি দেখাইছেন। যে মাওলা হুজুর পাক স্টেশনে কোনো কোথাও যাওয়ার কারণে স্টেশনে তিনি কি করেছেন, আপনার অপেক্ষা করছেন। তো অপেক্ষা করলে এখন ধরেন যে স্টেশনে তো আর একজন আসে না, বিভিন্ন মানুষ আসে, বড় লোক, ছোট লোক, গরিব, সব ধরনের মানুষই আসে। তা আসার পরে একজন ইংরেজ, একজন ইংরেজ সে কি করেছে, ওই মাওলা হুজুর পাকের নিকট আসছে, আসে ঘোড়া নিয়ে আসছে। এই যে ডিপুটি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর খ্রিস্টান অফ স্কুল, তো তিনি আসার পরে এখন ওই ঘোড়া বেঁধে রাখছে। তো ঘোড়াটা খুব চঞ্চল, এত চঞ্চল যে মানে খুব লাফালাফি করতেছে, স্থির থাকে না। কিছু পশু আছে, আমাদের কৃষক মানুষ দেখবেন যে 5টা গরু থাকলে ওর মধ্যে কিন্তু 5টাই সমান হয় না, কোনো কোনো গরু খুব মানে চঞ্চল হয়, লড়াচড়া করে, বিভিন্নভাবে উচ্ছৃঙ্খল হয়। তো ঘোড়াটা এমনভাবে বেঁধেছে, এত লড়াচড়া করছে যে ধুলা, ঘোড়ার পায়ের যে ধুলাগুলো গিয়ে মাওলা হুজুর পাকের শরীরে রাখছে। তখন খাদেম যিনি হুজুর পাকের সাথে আছেন তিনি তো এটা বরদাস্ত করতে পারে না, তিনি তো এটা বরদাস্ত করতে পারে না। তখন তিনি গিয়ে ঘোড়াওয়ালার কাছে বললেন, ইন্সপেক্টরের কাছে, যে ভাই আপনার ঘোড়াটা একটু দূরে সরে বাঁধা যায় না? কোনো কেয়ার করলেন না, সে অফিসার। তা আবার বললেন, কোনো কেয়ার করলেন না। কেয়ার না করার পরে তখন উনি ওই স্টেশন মাস্টার, যে কামরার মধ্যে যে অফিসাররা থাকে, তাকে জিজ্ঞাসা করছে, ভাই এই লোকটা কে? ওই ইন্সপেক্টর জিজ্ঞাসা করছে। তো তিনি মাওলা হুজুর পাককে জানেন, ছিলেন, তিনি জানেন যে তিনি একজন আল্লাহর ওলি, আওলাদের রাসূল। তো তিনি বলতেছেন যে ভাই এনাকে চেনেন না? এমন কোন ব্যক্তি নাই যে এনাকে চেনে না। বলে ইনি কে? বলে ইনি আওলাদের রাসূল, মহা তাপস্বী একজন সাধক। তখন ওই ইন্সপেক্টর তখন মানে আরো ব্যঙ্গরূপ, মানে এই কথা শুনে বিশ্বাস করা তো দূরের কথা, মানে আরো ভিতরে কি ক্রিটিসাইজ নিয়ে আসছে। খ্রিস্টান মানুষ এত ক্রিটিসাইজ করতেছে যে আবার যখন খাদেম জিজ্ঞাসা করছে তখন বলছে, তোমার গুরুদেব উনি তো খুব তাপস্বী লোক, তা ওনাকেই বলো আমার ঘোড়াকে ঠান্ডা করে দে। আমি আমার ঘোড়া সরাইতে পারবো না, আমার ঘোড়া যেখানে আছে এখানেই থাকবে, পারলে তোমরা সরে বসো। এরা কটাক্ষ ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলছে। তো কথা বলার পরে তখন
খাদেম সাহেব খুব কষ্ট পেয়েছে, ঘোড়া না সরাতে। তখন গিয়ে হুজুর পাককে বলতেছেন যে হুজুর এই ঘটনা। বলে আরে ঘোড়া ঠান্ডা করার জন্য কি আমাকে যেতে হবে? একটা ঘোড়াকে শান্ত করার জন্য কি আমাকে যেতে হবে? আমাকে বলতে হবে? বলে হুজুর তাহলে তো ধুলা, এখানে বসে থাকা যাবে না। তখন বলে তুমি গিয়ে বলো ঘোড়া শান্ত হয়ে যাও, আমাকে বলা লাগবে না। আমার ভাইরা কেমন হলিম, মাওলা হুজুর পাক বলছেন সাধারণ একটা ঘোড়া উচ্ছৃঙ্খল লড়াচড়া করছে, তানার দুলিম আমার গায়ে এসে লাগছে, আর ওই ঘোড়া কি আমাকে শান্তশিষ্ট করতে হবে? এটা কেমন দেখায়? তুমি যাও, তুমি গিয়ে বলো ঘোড়া শান্ত হয়ে যাও। আমার ভাইরা খাদেম সাহেব এসে বলছে ঘোড়া তুমি শান্ত হয়ে যাও, আর লড়াচড়া করো না। এই খাদেম সাহেব তিনি বলতেছেন ওই ঘোড়া যখন ট্রেনে উঠানো হয়েছে, ট্রেনে উঠানো অবধি পর্যন্ত আর ঘোড়া একটু লড়াচড়া করে না। চিন্তা করছেন যে এক বিন্দু লড়াচড়া করেনি, এত শান্ত শিষ্ট হয়ে গেছে ঘোড়া। তো ভাই একজন খাদেমকে দ্বারা যদি একজন চঞ্চল ঘোড়া যদি শান্তশিষ্ট করতে পারে, তাহলে এখন আপনারা বলেন আজকে আমরা যারা তানার প্রেমে জানার মহব্বতে আজ আমরা যারা এখানে হাজির হয়েছি, আমাদের জন্য মাওলা হুজুর পাক শাফায়াত করতে পারবে না? অবশ্যই পারবে। এনারা শুধু দুনিয়ার পীর নয়, এনারা এমন একজন পীর যে আওলাদের রাসূল মাদারজাত ওলি, দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে এই পীর মাওলা হুজুর পাক তানার আওলাদ থেকে যত পীর এই ধরার দামে কদিন এসেছেন, আমাদের হুজুর পাক বোন এসেছেন, প্রত্যেকেই দুনিয়া এবং আখেরাতে তার মুরিদের জন্য উপকার করবে, শাফাত করবে, এ ক্ষমতা অবধারিত তানারা রাখে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা এটাই শুধু তাই নয়, একজন স্কুল টিচার এমন একটা জায়গায়, এই যে চুলকানি খুজলি লোক কয় না, বা ধবল জাতীয় কিছু রোগ আছে দেখবেন যে পাখরা পাখরি দেখা যায়, তো এমন একটা জায়গায় রোগ হয়েছে। তো তিনি লজ্জায় হুজুর পাককে বলেন নাই, বলে না সবসময় বসে থাকে, কিন্তু বলেন নাই। মাওলা হুজুর পাকের কাছে না বলেন নাই, তো হুজুর পাক জানলেন কি করে? হুজুর পাক বলতেছেন সব জায়গায় লজ্জা করলে চলে না, তুমি কি করো আমার থেকে একটু থুতু নিয়ে ওই জায়গায় লাগিয়ে দাও। আমার ভাইরা আপনার শরীরের মধ্যে আপনারা চাদর মুড়িতে বসে আছেন, কেউ সোয়েটার গায়ে আছেন, কেউ জ্যাকেট পরে আছেন, কেউ পাঞ্জাবি পরে আছেন। আমি মৌলানা, আমি কি আপনাদের শরীরে কার কোন জায়গায় কি আছে দেখতে পাচ্ছি? কার বেখাউজ আছে, কার দাউদ আছে, কার ধবল আছে, আমার ক্ষমতা নাই এটা দেখাম যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন। এমনকি একজন ডাক্তারও বলতে পারবে না যতক্ষণ আপনি ডাক্তারের কাছে খুলে না বলবেন। ঠিক কিনা? বলতে পারবে? আপনি ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে বলবে যে আপনার বাম বগলে নিচে ধবল সাদা অংশ আছে? বলতে পারবে না। দেখলে বলতে পারবে। আর মাওলা হুজুর পাক তার সম্মুখে বসার সাথে সাথে তিনি বলতেছেন লজ্জা পেলে চলে না, এই নাও একটু থুতু, এইটা ওই ঘায়ের উপর লাগিয়ে দাও, দেখবে তোমার ঘা ঠিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ঘা সুন্দর হয়ে গেছে। এটা হলো মাওলা হুজুর পাকের কারামত পাক। এখানে কিন্তু নয়, মাওলা হুজুর পাক এত কারামত পাক দেখাইছেন, এত কারামত পাক দেখাইছেন, যা আমাদের মতো অধমের
বলার মতন যোগ্যতা নেই। দুই একটা কারামত পাক হয়তো আমরা পেয়েছি, এটাই। কোন একজন পীর ভাই, আমি নাম বলতে গেলে অনেক টাইমের ব্যাপার, এটাও কারামত পাক। এটা হচ্ছে যে কিতাব থেকে নিয়েছি, এটা ৭০ পৃষ্ঠায় ৭০ এবং ৭১ 7 নং কারামত পাক। এই কারামত পাকটা এসেছে যে মুরিদানের যদি কোনো সন্তান অসুস্থ হয়, কোনো জারি হোক, এই যে আমাদের হোক আপনাদের হোক, যদি অসুস্থ হয়, বাপ মা কিন্তু স্থির থাকতে পারে না, তারা কি খুব কষ্ট পায়, হুজুর পাকের কাছে আরজি দেওয়ার জন্য আসে। আবার মনে করেন যে কি করে, যে বারবার হুজুর পাকের কাছে বলেন যে মালিক আমার ছেলেটার জন্য দোয়া করেন, যেন আমার ছেলেটা কি হয়, আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। এটা হলো বর্ধমান গ্রামে জেলা ঝিলু গ্রামের মৌলভী এহসান করিম সাহেব, অর্থাৎ তানার থেকে এই কারামত পাকটা বের হয়েছে। তো এই মৌলভী সাহেবের একজন ছেলে, তিনি বলেন যে আমার দ্বিতীয় পুত্র মোহাম্মদ ইয়াসিনের একবার মারাত্মক অসুখ করলো, খুব কঠিন অসুখ করছিল। মাওলানা হুজুর পাক অসংখ্য মৃত্যুকে জীবিত করেছে, এটা সত্য। নৌকার থেকে ডুবন্ত লাশ মাওলানা হুজুর পাকের সামনে আনার সাথে সাথে লাশ থাকে নাই, এটা সত্য। সুকমসি নাম শুনছেন, তানার ছেলে একেবারে সাদনাতলা নিয়ে যাবে এমন একটা অবস্থায়, মানে মারাই গেছে, সাদনাতলা নিয়ে যাবে, কিন্তু মাওলানা হুজুর পাকের দম করা পানি যখন ছিটায় দিয়েছে, সেটাও জীবিত হয়ে গেছে। তো এখানে সেই ঝিলুগ্রাম তিনি বলতেছেন যে আমার দ্বিতীয় পুত্র মোহাম্মদ ইয়াসিন একবার অসুখ করলো, আমি যথারীতি চিকিৎসক ডেকে তার রোগের চিকিৎসা করাতে লাগলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার অবস্থা ক্রমশ মন্দ হয়ে সে একেবারে শয্যাগত হয়ে পড়ল। ওই সময় অপ্রত্যাশিতভাবে হুজুর আমাদের গ্রামে আসলেন, অর্থাৎ মাওলানা হুজুর পাক। আমি তখন আল্লাহর অনুগ্রহ মনে করে তার কাছে রোগ মুক্তির প্রার্থনা করলাম, আরজি দিলাম। তা হুজুর পাক কি বললেন, যে আমি যখন আরজি দিলাম তখন হুজুর পাক বললেন অদৃষ্টে যাহা আছে তাই ঘটিবে, তার জন্য মানুষের ধৈর্য ধারণ করাটাই উচিত। তো হুজুর পাকের কাছে গেছে আরজি নিয়ে, যেন তার সন্তানটার জন্য দোয়া করে যাতে সন্তানটা সুস্থ হয়। তো হুজুর পাক দোয়া করলেন কি না করলেন সেটা মালিক পাক হুজুর পাকই জানেন। শুধু একটা কথা বললেন যে অদৃষ্টের লেখন, মানে ভাগ্যে যা আছে তা হবে, আর এর জন্য ঘাবড়ানো যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, এটা বললেন। তো বলার পরে তো হুজুর পাক কি করলেন, তার পরের দিন মাওলানা পাক মঙ্গলকোটে যাত্রা করলেন। তো ইনি বলতেছেন এই ভদ্রলোক যে আমি হুজুর পাককে অনেক অনুনয় বিনয় করলাম, কারণ একটা ছেলেকে যখন চিকিৎসা শেষ, একেবারে ক্রমাগত রোগশয্যায় উপনীত হয়েছে, তখন ওই বাপ আর ওই মাই জানে, ওই পরিবারের লোকজন জানে কত কষ্ট কত দুঃখ। তো তিনি বলতেছেন যে আমি এত অনুনয় বিনয় করলাম যে পুত্রের কি হবে জিজ্ঞাসা করা, তিনি আবারও বললেন যে আল্লাহ তাআলার ইচ্ছে হলে তোমার পুত্র ভালো হতে পারে, এই কথাটা বললেন লাস্টে, যে আল্লাহ যদি দয়া করেন তাহলে তোমার পুত্র ভালো হতে পারে। আমার ভাইয়েরা, এবারে বিশ্বাস পেয়েছে, কিন্তু যখন বাড়িতে আসলেন দেখেন যে মৃত্যুর অর্থাৎ হুজুর চলে যাওয়ার কয়েকদিন পর
একদিন সন্ধ্যাবেলা আমার পুত্রের মৃত্যুর সমস্ত লক্ষণ প্রকাশ পেল, তার মানে মারা গেল। একটা মানুষ মারা গেলে যেমন তার পালস চলে না, নিঃশ্বাস চলে না, এখনো আমরা ডাক্তারের কাছে নেওয়ার আগে পালস মাপি, যে দেখি পালস চলছে কিনা, গলার কাছে হাত নেই, দেখি নিঃশ্বাস চলছে কিনা, পেটের দিকে লক্ষ্য করি পেট লড়াচড়া করছে কিনা, চোখের দিকে তাকাই চোখের মনি লড়াচড়া করছে কিনা। কিন্তু যখন এই সমস্ত কিছু বন্ধ হয়ে যায় তখন অবধারিত মনে হয় যে উনি মারা গেছে। আমার ভাইরা, তিনি বলতেছেন যে আমার সন্তান তিনি মারা গেছেন। মৃত্যুর যতগুলো আলামত ছিল, একজন মানুষ মারা গেলেন যতগুলো আলামত থাকে সমস্ত আলামত আমার ওই ছেলের মধ্যে পাওয়া গেল। বাড়ির মধ্যে কান্নাকাটি হই হুল্লা শুরু হয়ে গেছে। ছেলে মারা গেছে। ভাই বোঝেন তো, একজন বাড়িতে একটা মানুষ যদি মারা যায় ওই বাড়ির অবস্থাটা কেমন হয়। আমার ভাইরা, এমন সময় হুজুর পাক ফজরের নামাজ পড়ার পর খানকা শরীফ থেকে বের হয়েছে। বের হয়ে কি করলেন, আল্লাহ হাফিজ এবং মোল্লা মাজারুল সাহেব ওর সাহেব জান মিয়াকে বললেন, তোমরা তাড়াতাড়ি ওই লোকটি সঙ্গে জিলো গ্রামে চলে যাও। আমার ভাইরা, ছেলের বাবা চলে এসেছে হুজুর পাকের সারা পুণ্যে। হুজুর পাক ফজরের নামাজ পড়ে যখন বাইরে বের হয়েছে, হুজুর পাক দুইজন খাদেমকে বললেন, তোমরা কি করো, তাড়াতাড়ি জিলো গ্রামে চলে যাও, বর্ধমান জেলা জিলো গ্রাম। এবং বললেন যে এহসান করিমের সাহেবের পুত্র ঘুমাচ্ছে, দেখো যেন লোকেরা তাকে মৃত্যু ভেবে কবরস্থ না করে। আর এই তাবিজটি নাও, এটা পানিতে ধুয়ে নিও, সেই পানি যখন ছেলেটির জাগবে তখন ওকে পান করাবে। পানি দিয়ে দিলেন এবং বলে দিলেন যে তোমরা ওখানে যাবে, এলাকার লোকজন যেন কি না করে, ওই এহসান সাহেবের ছেলেটাকে যেন মৃত্যু ভেবে দাফন কাফন না করে। হুজুর পাক বলে দিলেন, কারণ বললাম না যে একেবারে মৃত্যুর আলামত পেয়ে গেছে, বাঁচার কোনো আলামত নেই, মানে মারা গেছে, পালস নেই, নিঃশ্বাস নেই, চোখের মনি লড়ে না, কোনো শব্দ নেই। মানুষ দাফন কাপড়ের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। এখনো দেখবেন আমাদের সমাজে কিছু মুফতি মুহাদ্দিস আছেন, তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন, মানুষ মরে গেলে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করে ফেলো, বলে কিনা। একজন আপনজন বাইরে আছে, একটু দেখবে, এ দেখালে কি অসুবিধা আছে? কি ভাই অসুবিধা আছে? না, অসুবিধা। আবার মা বোনেরা মারা গেলে তাদেরকেও দেখতে দেয় না, আসলে ওরা ফতোয়াই জানে না। মৃত্যু ব্যক্তি উনি গায়রে মুহররম যে হয়ে যায়, আর গায়রে মুহররম বিশেষ করে মা, ফুফু, খালা, হ্যাঁ, যাদেরকে বিয়ে করা হারাম এক কথা, তাদের তো দেখা যায়। সন্তান মাকে দেখবে না, দেখা যায়, কারণ তার সাথে তার বিয়ে হারাম, একেবারে হারাম। তো মানুষ যখন মারা যায়, সে পুরুষ হোক আর নারী হোক, মৃত্যু মানুষের সঙ্গে বিয়ে যায় যাচ্ছে, তো বিয়ে হারাম হয়ে গেল। তা বিয়ে যখন হারাম হয়ে যাবে তখন তার দেখা না যায় কোথায় হতে পারে। তার দাপন কাপন করার জন্য একজন মানুষ দেখতে গেলে দেখতে দেবে না। এটা কি এইরূপ ফতোয়া, মানে জায়েজটাকে হারাম, যেটা দেখা হারাম সেটা কিন্তু ওখানে বসে আছে পর্দা ছাড়া, সেটা ওখানে বসে আছে পর্দা ছাড়া। আর যার দেখা হালাল তাকে দেখতে দিচ্ছে না।
এটা হলো অবস্থা। তো এই জন্য এখনো ধরেন যে আমাদের মধ্যে, আমাদের সমাজ এরকম ফতোয়াবাজরা রয়েছে ভাই, ফতোয়ার তো শেষ নাই। মানুষ যখন তাড়াতাড়ি করে মরে যাবে, মরে যাওয়ার সাথে সাথে কি করবে, আর কিছু হোক আর না হোক তার দাপন কাপনটা তাড়াতাড়ি করো, লাশ যত দুনিয়ায় লাগবে তত তার আযাব কবরে শুরু হবে। ঠিক ভাই লাশের আযাব কবরে হবে, কবর খুললে তো পাওয়া যায় খালি আর গুড্ডি। হ্যাঁ, এবার কিছু প্রমাণ হয়েছে এই অলিদের মাজার ভাঙার কারণে, ভারত বাংলাদেশ দিয়ে। তো আমার ভাইরা, এহসান হকের ছেলে মাওলা হুজুর পাক বলে দিচ্ছে, তোমরা যাও, তাড়াতাড়ি চলে যাও, লোকেরা যেন মৃত্যু ভেবে তাকে দাপন কাপনের ব্যবস্থা না করে। একটা তাবিজ দিয়ে দিলেন। মাওলা হুজুর পাক ইচ্ছা করলে পারতেন, কোনো কিছুই লাগতো না, কিন্তু ওসিলা ছাড়া কোনো কিছু হয় না। এই জন্য হুজুর পাক একটা তাবিজ দিয়ে বললেন, এই তাবিজটা ভালো করে ধুবে, ধোয়ার পরে ওই সন্তানটা যখন জাগবে তখন পানি পান করায়া দিবে। আমার ভাইরা, এবার আসার পরে দেখেন একটা মানুষ যেরকম ঘুমায় ছেলেটি ওই রকম ঘুমাচ্ছে, কোনো সারা শব্দ নেই, কোনো কিছুই নেই। প্রথমে কি করলেন, যখন একটু চোখ লড়াচড়ার মতন অনুভব করলেন তখন এক ফোঁটা পানি গালের মধ্যে দিলেন, কিন্তু পানিটা ভিতরে ঢুকলো না। আমার ভাইরা, দ্বিতীয়বার আর এক চামচ পানি দিলেন, ওই পানিটাও বের হয়ে গেল। তৃতীয়বার পানি দেওয়ার সাথে সাথে পানির ঢোক গিললেন, গেলার সাথে সাথে সন্তানটি চোখ মিলে তাকাইয়া একেবারে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবারে বললেন যে মাওলা হুজুর পাকের কারামত পাক, মাওলা হুজুর পাকের অলৌকিক। প্রথমে তিনি জিজ্ঞাসা করলেন ছেলের জন্য, পিতা বলছেন অদৃষ্টে যা আছে তাহাই হবে, আর অদৃষ্টের লেখন এটা মেনে নেওয়াই কর্তব্য। দ্বিতীয়বারও একই কথা বললেন। তৃতীয়বারে যখন সন্তানটা মৃত্যু পর্যায়ে চলে গেলেন, সবাই যখন ছেড়ে দিলেন, নিঃশ্বাস বন্ধ, পালস বন্ধ, চোখ লড়া বন্ধ, পেট থেকে বাতাস, পেট লড়া ছাড়া এক কথা, যখন মৃত্যু একেবারে অবধারিত সকল লক্ষণ যখন ওই সন্তানের মধ্যে প্রস্ফুটিত, তখন তার কাছে, তখন ওখান থেকে মাওলা হুজুর পাকের নিকট লোক মারফত যখন আসলেন তখন তিনি এই কাজটুকু করে দিলেন। আমার ভাইরা, এটাই হলো আওলাদের রাসূল, মাওলা হুজুর পাকের কারামত পাক। মাওলা হুজুর পাক এত এত কারামত পাক দেখাইছেন, যেমন হুজুরে গাউসে পাক যতগুলো কারামত পাক দেখাইছেন তার মধ্যে মৃত্যু জীবিত অসংখ্য করেছে। মাওলা হুজুর পাক কি করেছেন, অসংখ্য মৃত্যু জীবিত করেছে। আবার পীর মুর্শিদ পাক দাদা হুজুর পাক কিবলা ও কাবা, তিনিও অসংখ্য মৃত্যুকে জীবন দান করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আজকে এখন বলতে পারেন আমরা কেন পাই না, আমাদের কেন হয় না? আসলে আমরা চাইতে জানি না। চাওয়ার মতো চাইলে আল্লাহ, না দিয়েতে দেওয়া আল্লাহ অবশ্যই দেয়। আসলে আমরা চাইতে পারি না। আমাদের প্রেম ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের আকীদা, এর মধ্যেও তো আছে না। যেমন শোকমসি বলেছিল যে পৃথিবীর সমস্ত কিছু দূর হয়ে যাবে, মানে আলাদা দুই হতে পারে, কিন্তু আমার গুরুদেব মাওলা হুজুর পাকের কথা দুই হবে না। একিন কি, একিন কি? এ শোকমসি বলছিল যে আমার ছেলেকে বলেছে হুজুর পাক, গুরুদেব বলেছে যে আমার ছেলে মারা যাবে না, তা হুজুর পাক যে কথা বলেছে ওই কথা দুই হতে পারে? আকিদা কি হয়? তো সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জন্য সৌভাগ্য যে আমরা মাওলা হুজুর পাকের পবিত্র উরুস পাকে হাজির হতে পেরেছি, এবং মাওলা হুজুর পাকের উরুস পাক
চৌঠা ফাল্গুনের সাথে আমরা উদযাপন করতে পারছি। এটা আমাদের জন্য বর্তমান হুজুর পাক অসংখ্য বিশাল ইহসান করছে। তো মালিক ও মওলা পাক আমাদের প্রত্যেকেরই যেন তার কদম পাকের নিচে ঠাঁই দেন এবং আমরা প্রত্যেকেই যেন আমার মওলা হুজুর পাকের কদম পাকের ধুলিকণা হয়ে এই দুনিয়ার জিন্দেগির থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সিফাত যাবে না। হ্যালো আমরা এখন সিফাত মাওলানা মানব সাহেবের